নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। উত্তর সিকিমে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার রাতভর টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে তিস্তা নদী। একাধিক এলাকায় ধস নামায় সমস্যা আরও বেড়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে শনিবার থেকে উত্তর সিকিমে লাল সতর্কতা জারি করেছে সরকার। ভয়ঙ্কর চেহারা হয়েছে তিস্তার। জানা গিয়েছে ধসের কারণে টুং চেকপোস্টের রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। নামচি জেলার লেকশিপ ও কিউজিং এর মাঝেও ধস নেমেছে। সেখানে একটি তেল বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে। ফেদাং গ্রাম প্রায় পুরোপুরি বন্যার জলে ডুবে রয়েছে। তিস্তার নিম্ন স্তরের জলস্তর ক্রমেই বাড়ছে। সরকারের তরফে উত্তর সিকিমে যাতায়াত নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের জন্য উত্তর সিকিম আপাতত বন্ধ। পরিস্থিতির দিকে নজর রাখছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। শুক্র থেকে শনিবারের মধ্যে দেশে করোনায় মৃত্যু হয়েছে 7 জনের। করোনা আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা কেরলেই বেশি। পশ্চিমবঙ্গেও শনিবার পর্যন্ত 116 জন করোনায় আক্রান্ত। তবে বিশেষজ্ঞরা বারংবার বলছেন করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। দেশে আবার বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে 2710 জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে কেরলে। সেখানে আক্রান্তের সংখ্যা 1147। কেরলের পরেই রয়েছে মহারাষ্ট্র। সেই রাজ্যে আক্রান্ত হয়েছেন 424 জন। দিল্লিতে 294, গুজরাটে 223, কর্ণাটক আর তামিলনাড়ুতে 148 জন করে এবং পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন 116 জন। শুধু সংক্রমণ নয়, মৃত্যুও বাড়ছে। গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 7 জনের। এর মধ্যে মহারাষ্ট্রে 2 জনের মৃত্যু হয়েছে। দিল্লি, গুজরাট, কর্ণাটক, পাঞ্জাব ও তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে 1 জন করে। সংক্রমণের এই নতুন ঢেউ নিয়ে চিন্তা বাড়ছে ঠিকই, তবে সরকার জানিয়েছে আতঙ্কের কোনো কারণ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত শয্যা, ওষুধ এবং অক্সিজেন মজুত রয়েছে বলেও জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে মানুষকে সতর্ক থাকতে হবে। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং হাত ধোয়ার অভ্যাসে ফিরে যেতে হবে। উপসর্গ দেখা দিলে দ্রুত টেস্ট করানো দরকার। বিশেষজ্ঞদের মতে এই নতুন সংক্রমণ মূলত ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্টের জন্য। এটি অতটা ভয়ঙ্কর না হলেও ছড়ানোর গতি কিন্তু বেশি। তাই বিশেষ করে বয়স্ক এবং কোমরবিডিটি থাকা মানুষদের বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এক চিকিৎসক বলেন, অনেকেই এখন সর্দি, কাশি, হালকা জ্বর নিয়ে হাসপাতালে আসছেন। কেউ কেউ বুঝতেই পারছেন না এটা করোনাও হতে পারে, তাই সংক্রমণ ছড়াচ্ছে আরও দ্রুত। স্বাস্থ্য দপ্তর বলছে এখনই ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু সচেতন না থাকলে সমস্যা আরও বাড়তে পারে। ফলে সাবধানতা অবলম্বন করতে হবে এখনই। হাই নিউজ নেটওয়ার্ক। 3 জুনিয়র ডাক্তারের পোস্টিং নিয়ে বিতর্ক। পোস্টিংয়ে এক নাম থাকলেও তালিকায় পোস্টিং অন্য জায়গায়। তাতেই ক্ষুব্ধ 3 ডাক্তার। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। তারই মাঝে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন আন্দোলনের পাশাপাশি 2 ডাক্তার কাজে যোগ দিচ্ছে। মানুষের সমর্থন নেই, রণে ভঙ্গ দিলেন জুনিয়র ডাক্তাররা। শেষ পর্যন্ত সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর দেবাশিস হালদার, ডক্টর আসফাকুল্লা নাইয়া। সিনিয়র চিকিৎসকদের একাংশ বলছে ওরা বুঝতে পেরেছেন গ্রামে না যাওয়ার সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না কেউই। বাধ্য হয়েই স্বাস্থ্য দপ্তরের নিয়ম মাফিক পোস্টিং মেনে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন ডক্টর দেবাশিস হালদার এবং ডক্টর আসফাকুল্লা নাইয়া। পাশাপাশি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়া। সিনিয়র রেসিডেন্ট হিসেবে তাদের জেলা হাসপাতালে পোস্টিংয়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তারা। শুক্রবার তাদের তরফে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী শামীম আহমেদ। আগামী 5ই জুন হাইকোর্টের নিয়মিত বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের নয়া নোটিশে সিনিয়র রেসিডেন্টের নিয়মমাফিক বন্ড পোস্টিংয়ের ঘোষণা হয়। সেই পোস্টিং আর সকলে কাজে যোগ দিলেও ক্ষুব্ধ 3 ডাক্তার দেবাশিস হালদার, আসফাকুল্লা নাইয়া, অনিকেত মাহাতো। পোস্টিং অনুযায়ী ডক্টর অনিকেত মাহাতোকে যোগ দিতে হবে রায়গঞ্জ মেডিকেল কলেজে।
ডক্টর আসফাকুল্লা নাইয়া পুরুলিয়ায় দেবেন মাহাতো মেডিকেল কলেজে এবং ডক্টর দেবাশিস হালদার মালদার গাজল মেডিকেল কলেজে যোগ দেবেন সিনিয়র রেসিডেন্ট হিসাবে। তবে ঘোষণার পর থেকেই বেঁকে বসেছিলেন তিনজন। শেষ পর্যন্ত শুক্রবার সাংবাদিক সম্মেলন করে দেবাশিস হালদার জানিয়েছেন, আসফাকুল্লা আর আমি যোগ দেব। সেখানকার মানুষদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্যই আমরা কাজে যোগ দেব। হঠাৎ 180 ডিগ্রি ঘুরে যাওয়ার কারণ কি? সিনিয়র চিকিৎসকদের একাংশ বলছেন, দেবাশিস আসফাকুল্লারা বুঝতে পেরেছেন তাদের যোগ না দেওয়ার সিদ্ধান্তকেই সমর্থন করছেন না আমজনতা। তা যে মিথ্যা নয় তা এদিন দেবাশিস হালদারের কথাতেই স্পষ্ট। তিনি জানিয়েছেন, এটা বোঝানোর জন্যই আমরা কাজে যোগ দেব যে আমাদের আন্দোলন শুধু আমাদের নয়, এটা সাধারণ মানুষের আন্দোলন। ডক্টর দেবাশিস হালদার ডক্টর আসফাকুল্লা নাইয়া কাজে যোগ দিলেও এখনই রায়গঞ্জে যাচ্ছেন না ডক্টর অনিকেত মাহাতো। দেবাশিসের বক্তব্য, কাজে যোগ না দিয়ে আইনতভাবে লড়াই চালাবেন অনিকেত। হাই নিউজ নেটওয়ার্ক। কথায় আছে, বাঘে ছুলে 18 খা, কিন্তু সে তো প্রবাদ বাক্যে। বাস্তবে বাঘ যদি আক্রমণ করে তা যে কত ঘায়ে পৌঁছবে তা কেউই জানে না। তেমন এক ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হলেন ভারতের এক যুবক। বাঘের সঙ্গে সেলফি তুলতে যাওয়াই হলো তার কাল। থাইল্যান্ডের ফুকেটে কত পর্যটকই সারা বছর বেড়াতে যান সেখানে। এদেশ থেকেও যান অনেকে, কিন্তু এক ভারতীয় পর্যটক যে অভিজ্ঞতার সম্মুখীন হলেন তা সত্যিই ভয়ঙ্কর। বাঘের সঙ্গে সেলফি তুলতে যেতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। যে দুর্ঘটনাটি এখন ভাইরাল, যা দেখে শিউরে উঠেছেন নেটিজেনরা। যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি হাই নিউজ। 25 সেকেন্ডের ক্লিপে দেখা যাচ্ছে এক ব্যক্তি বাঘের সঙ্গে হাঁটছেন, আর এই সময় তিনি বাঘটির সঙ্গে সেলফিও তুলতে চাইছেন। বাঘের ট্রেনার একটি লাঠি দিয়ে বাঘটিকে বসার নির্দেশ দিচ্ছিলেন, আর এরপরই ঘটে গেল অনর্থ। আচমকাই অতিকায় পশুটি ঝাঁপিয়ে পড়ল পর্যটকের উপর। তার আর্ত চিৎকারও শোনা যাচ্ছিল ভিডিওয়ে। স্বাভাবিকভাবেই যারা ভিডিওটি দেখছেন তারাই উদ্বেগে ভুগতে শুরু করেছেন যে বাঘের আক্রমণের মুখে পড়ার পর ওই পর্যটকের কি হলো। যিনি ভিডিওটি পোস্ট করেছেন তিনি অবশ্য সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, সামান্য চোট আঘাত লাগলেও তা গুরুতর নয়, সুস্থই রয়েছেন ওই পর্যটক। কিন্তু কেন বাঘটি এভাবে ক্ষেপে গেল? এক নেটিজেন কমেন্ট সেকশনে দাবি করেছেন, বাঘ কখনোই তার শরীরের পশ্চাৎভাগে কোনো রকম খোঁচা বরদাস্ত করতে পারে না, কিন্তু তার প্রশিক্ষক লাগাতার সেটাই করে চলেছিলেন, আর তাতেই মেজাজ হারিয়ে সামনে দাঁড়ানো পর্যটকের উপর লাফিয়ে পড়ে বাঘটি। এদিকে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন বিপজ্জনক পশুদের সঙ্গে সেলফি তোলার প্রবণতাটি নিয়ে। এতে যে প্রাণ সংশয় থাকে সে কথা ভুলে স্রেফ সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোডের জন্য অনেকেই ঝুঁকি নিতে রাজি হয়ে যান। এতে যে কতটা ঝুঁকি থাকে তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশও করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। মাসখানেক ধরে ভৌতিক ঘটনার শিকার টলি অভিনেতা রণজয় বিষ্ণু। ঘরের জানলা দরজা সমস্ত কিছু বন্ধ থাকলেও লন্ডভন্ড হয়ে যাচ্ছে ঘরের সমস্ত জিনিস। ঘরময় ছড়ানো টবের মাটি, গায়ে আঁচড়, এসব কেন হচ্ছে তার ব্যাখ্যা খুঁজে পাননি রণজয়। তবে এবার সমস্তটা ক্যামেরাবন্দি করে নিজের অভিজ্ঞতায় ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়া। টেলিপর্দার জনপ্রিয় মুখ অভিনেতা রণজয় বিষ্ণু। বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করছেন রণজয়, আর তিনি কিনা মাসখানেক ধরেই ভৌতিক ঘটনার শিকার। কথাটা শুনে অবাক লাগলেও এটাই সত্যি। বাড়ির দরজা জানলা বন্ধ থাকলেও সব লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ঘরময় ছড়ানো টবের মাটি, গায়ে আঁচড়। যদিও এসব কেন হচ্ছে তার ব্যাখ্যা খুঁজে পাননি অভিনেতা। তবে এবার সমস্ত ঘটনা ক্যামেরাবন্দি করে হাড় হিম করা অভিজ্ঞতা ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায়। শনিবার রণজয় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল কাঁচ ভেঙে ছড়িয়ে রয়েছে গোটা ঘরে, গাছের ডালপালা ভেঙে বেডরুমের মেঝে, টবের মাটি এ প্রান্ত থেকে ও প্রান্ত ছড়ানো। অভিনেতার ছবিও পড়ে রয়েছে মেঝেতে। রণজয় বলছেন, জানলা দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বেরোন, তাও কটা গাছ তুলে রেখেছিলাম, কিন্তু এবার মনে হলো ভিডিওটা বানাই।
অভিনেতার মন্তব্য, কেন হচ্ছে বুঝতে পারছি না, কোনো কারণ নেই এমন ঘটনা ঘটার। বাড়ির সমস্ত দরজা এবং জানলা ভিতর থেকে বন্ধ করে তবে বাইরে বের হই, তাও দেখছি টপ পড়ে রয়েছে, আমার ছবি পড়ে রয়েছে। এখানেই শেষ নয়, বাড়ির অবস্থা লণ্ডভণ্ড হওয়ার পাশাপাশি শারীরিকভাবেও মাঝে মধ্যে অসুস্থতা ভোগ করছেন রণজয় বিষ্ণু। অভিনেতা বলছেন, হাতে কাটা দাগ থাকে, ঘুম থেকে উঠে মাঝে মধ্যেই পা নাড়াতে পারি না, কি হচ্ছে বুঝতে পারছি না। তবে এরকম ঘটনা বেশ কিছুদিন ধরেই ঘটছে, প্রায় গত ৩-৪ মাস ধরে। বহুবার এরকম হয়েছে যে ঘুম থেকে উঠেই দেখছি হাতে আঁচড়ের দাগ, কোথাও কাটা দাগ। ভিডিও শেয়ার করে রণজয় লিখেছেন, কোনো ক্লু নেই, ঘরের দরজা জানলা বন্ধ থাকলে হাওয়া ঢোকার কোনো সম্ভাবনা নেই, কিন্তু তারপরও ঘটনাগুলো এমন ঘটছে যেন দমকা হাওয়ায় সবটা উড়িয়ে নিয়ে গেছে। অদ্ভুত। এদিকে রণজয়ের ভিডিও দেখে স্তম্ভিত নেটপাড়াও। অনুরাগীদের একাংশ আবার তাকে মনোবল বাড়াতে হনুমান চাল্লিশা পাঠ করার নিদান দিয়েছেন। কারোর আতঙ্ক, এ তো ভৌতিক কাণ্ড। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।